তুমি কি জানো তোমার মুখের কথা তোমার জান্নাতও হতে পারে আবার জাহান্নামও হতে পারে। আমরা প্রতিদিন এমন অনেক কথা বলি যার কিছু ইসলামে হারাম, কিন্তু আমরা বুঝিই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারীর হাদিস 6018। আজ আমরা জানব ইসলামে 15টিরও বেশি হারাম কথা, যেগুলো অনেকেই বাংলা ও ইংরেজি মিশিয়ে প্রতিদিন বলে, কিন্তু বুঝতে পারে না এগুলো গুনাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। 1. অনেকে অবাক হয়ে বলে ও মাই গড। আমরা প্রায়ই বলি ও মাই গড, অথচ মুসলমানের মুখে আসা উচিত ইয়া আল্লাহ বা সুবহান আল্লাহ। গড শব্দটা অন্য ধর্মের বিশ্বাসের নাম। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্য জাতির রীতি অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদের হাদিস 4031। 2. রাগের মাথায় বলে ড্যাম ইট বা ধ্বংস হোক। ড্যাম ইট বা ধ্বংস হোক দুটোই অভিশাপের অর্থ বহন করে। ইসলামে কাউকে অভিশাপ দেওয়া হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম অন্য মুসলিমকে অভিশাপ দিতে পারে না। সহিহ বুখারীর হাদিস 6047। 3. অন্যকে বুঝাতে গিয়ে বলে আই সোয়ার টু মাই লাইফ বা আমি আমার জীবনের কসম খাচ্ছি। ইসলাম বলে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম খায় সে শিরক করেছে। সহিহ মুসলিমের হাদিস 1646। 4. বিরক্ত হয়ে বলে হোয়াট দ্য হেল বা এটা কি জাহান্নামের জিনিস। জাহান্নামের নাম নিয়ে রাগ প্রকাশ করা বা মজা করা খুবই গুনাহ। মুসলমানের জিহ্বায় উচিত পবিত্র কথা বলা, হেল নয় আস্তাগফিরুল্লাহ বলা। 5. আজকাল অনেকে বলে আই হেট ইউ বা আমি তোমাকে ঘৃণা করি। বিনা কারণে ঘৃণা করা ইসলাম সম্মত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম অন্য মুসলিমকে 3 দিনের বেশি ঘৃণা করে থাকতে পারবে না। সহিহ বুখারীর হাদিস 6077। 6. অনেকে মজা করে বা রাগের মাথায় বলে ফেলে এই কাজ আল্লাহও পারবেন না। এটা সবচেয়ে ভয়ঙ্কর কথা, কারণ এতে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হয়। এটা সরাসরি কুফরি। আল্লাহ বলেন, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা আল বাকারা 20। 7. অনেকে বলে শাট আপ বা চুপ করো বোকা। কারো প্রতি কটু ভাষা ব্যবহারে ইসলাম নিষিদ্ধ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের মুসলিম সে যার জিহ্বা ও হাত থেকে অন্যরা নিরাপদ। সহিহ বুখারীর হাদিস 10। 8. রেগে বলে কার্স ইউ বা তোমার উপর অভিশাপ। অভিশাপ দেওয়া ইসলামে নিষিদ্ধ, এমনকি রাগের মুহূর্তেও নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিশাপ কোনো মুসলিমের মুখে শোভা পায় না। সহিহ মুসলিমের হাদিস 2598। 9. অনেকে বলে আই এম আনলাকি বা আমার কপাল খারাপ। এই কথায় আল্লাহর ফয়সালায় অসন্তুষ্টি প্রকাশ পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাগ্যকে দোষ দিও না, ভাগ্য আল্লাহর হাতে। সহিহ মুসলিমের হাদিস 2246। 10. অনেকে রেগে বলে গো টু হেল বা জাহান্নামে যাও। এটা সরাসরি অভিশাপ, একে অন্যের জন্য বলা নিষিদ্ধ। মুসলমানের মুখে আসা উচিত আল্লাহ তোমাকে হেদায়েত দিন। 11. অনেকে অধৈর্য হয়ে বলে এই দোয়া তো কাজ করে না। এই কথায় দোয়া শক্তি নিয়ে সন্দেহ করা হয়, অথচ আল্লাহ বলেন, আমার কাছে দোয়া করো আমি তো কবুল করব। সূরা গাফির 60। তাই কখনো দেরি হলেও বিশ্বাস রাখুন আল্লাহ শুনছেন, শুধু সময় দিচ্ছেন। 12. অনেকের মজা করে বা রাগের মাথায় বলে ফেলে ওই লোকটা তো জাহান্নামী বা তুই জাহান্নামে যাবি। আমরা কারো অন্তরের বিচার জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কারো সম্পর্কে বলল সে জাহান্নামী, যদি সেই ব্যক্তি জাহান্নামী না হয় তাহলে সেই কথাটি বলার ব্যক্তি নিজেই সেখানে যাবে। সহিহ বুখারী। 13. আস্তাগফিরুল্লাহ মিন লেটার বা পরে তওবা করব, এখন মজা করি। ইসলামী শব্দকে কৌতুক বানানো মানে ধর্ম নিয়ে ঠাট্টা। কুরআন বলে, তোমরা কি আল্লাহ তার আয়াত এবং রাসূলকে নিয়ে ঠাট্টা করেছিলে? সূরা তাওবা 9:65। 14. ব্লাডি ফুল বা অসভ্য, গাধা। কাউকে গালি দেওয়া ইসলামে ফাসিকতার পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকতা। সহিহ বুখারীর হাদিস 6045। 15. বিরক্ত হয়ে বলে মে ইউ ডাই সুন বা তুমি মরো তাড়াতাড়ি, অথবা এটা বলে আমি মরব। এটা শুধু অমানবিক নয়, গুনাহ। জীবন ও মৃত্যু কেবল আল্লাহর হাতে। ভাই ও বোনেরা, আমরা প্রায় হালকা মনে এইসব কথা বলি,
কিন্তু আল্লাহর কাছে এগুলো ভারী হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অধিকাংশই তাদের জিহ্বার ফলেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তিরমিজির হাদিস 2616। তাই আসুন মুখকে সংযত করি, ভালো কথা বলি, না হলে নীরব থাকি। যদি ভিডিওটা দেখে কিছু নতুন শিখতে পেরেছেন তাহলে ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করুন, আর কিছু বলতে চাইলে কমেন্টে জানান।